এরপর এই দুই পাবলিক বসে আছে, বসে আছে। মাছ উঠে গিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বহল। তো ঘড়ির কাঁটায় সময় যখন ঠিক 7:56, মোমোজ মাত্রই ভাঙছে 5 মিনিট আগে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আমাদের 7টার দিক বেরোর কথা ছিল, বাট 1 ঘন্টার মতো মোটামুটি ডিলে। দেন মাসুম রে ডাক দেন। গুড মর্নিং এভরিওয়ান। মাছ উঠে গিয়েছে। কিরে সারা রাত এমন ভাবে ঘুমিয়েছে? বাস্তব কাহিনী, তোমার কপালটা বালা যে আমি গাড়ি চালাইতে পারি না। বাইকের না যদি খালি কোন রকম গাড়িটা চালাইতে পারতাম, তারপর তোমার থুই আমি আজকে ট্যুর দিয়ে ভাই বৃষ্টি পড়তেছে, কেমনে যেতেন? ওই যে খাও, কালকে আমি 100 বার কইছিলাম না, কালকে তো শোনো নাই। আরে নেভিগেশন, আরে ম্যাপ, আরে কত কিছু জানা লাগছে। ওয়েদার কি, গার্লফ্রেন্ডের বাড়ি, এই বাড়ি ওই বাড়ি। আমি আবার কি করলাম? আমি কি কিছু কইছি নাকি? কালকে দিয়ে ঘুরাইতেছে প্লেন টিপ্লেন, আজকে সব অ্যাক্টিভিটি বন্ধ। আইসো, টেহা দিছো, ঘুমাইছো, বাসায় যাবা, কোনো অ্যাক্টিভিটি হয় না। যত এক্সপ্লোর করতে হবে, বাপরে বাপ, ব্লগ করতে হবে। চলেন তাড়াতাড়ি। ঘুমাই এডিট ব্লগ করো, তাইলে অনেক দেখো। সুন্দর একটা মর্নিং। হাই অরিন, গুড মর্নিং। সবাই খাওয়া শেষ, তুমি এসে গুড মর্নিং করতে। খাবার দিছে 5:30, মানে বাজালো এটা কি? ভাত, কলা, বিস্কুট, ডিম। 2.5 ঘন্টা আগে তোমার খাবার দিছে, 2.5 ঘন্টা পরে আইছো খাইতে। এবার চিন্তা করো কত প্লেট। ও সকাল সকাল একটা রেইনি মর্নিং। পিছনে হচ্ছে জাস্ট কিছু কাপড় চোপড় লোড দেওয়া শেষ। কালকে পর্যন্ত আমরা কত কিলোমিটার রাইড করছি ভাই? 150। একদম কাটায় 150, অর্ধেক তেল শেষ। ওয়েলকাম ব্রোস, ওয়েলকাম টু চাপ মিন্স চকলেট হিল অ্যাডভেঞ্চার পার্ক। আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আমরা চলে আসছি, চকলেট হিল। কোচি করে একটু ডেইরি মিল্ক আর হচ্ছে স্নিকার্স খেতে। না দাঁড়াও তো, লাস্ট ডেস্টিনেশন অনেক দূরে, না এটা রাস্তায় পড়ে গেছে, কি করব ভাই? চল ভাই, উপরে চল, বৃষ্টিতে ভিজতে আর ভালো লাগতেছে না। How long is the zip line? This one is 19 meters. The longest zip line is the bike and the surf. Okay. 350 meters. Now আমরা এখন আছি হচ্ছে চাপে চকলেট হিল। Hello ma'am, good morning. Welcome to your vlog. Yup. আর এখানে হচ্ছে আনলিমিটেড রাইড। For one person. 1300. Regular price is 3000. 3,530. But offer price is 65% off. discount for December. Okay, let me discuss first. A few moments later. ফাইনালি হচ্ছে আমরা পুরো রাইডটা নিয়ে নিছি। এটা একটা অফারে দিতেছে তারা ডিসেম্বরের জন্য। আর যেহেতু রিস্কি একটা জিনিস, সেহেতু আগে ওয়েট মাপতে হবে। 71 কেজি হচ্ছে তোয়া। দেখি আমাদের অভিভাবক, আমাদের পীর সাহেব 82 অরেঞ্জ যাও, দেখি তোমারটা কত হয়। কত? 65। ওকে, এখন দেখা যাক এনে হাদির কত হয়। 82। ও 77। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আসলে জীবনে সবকিছুই প্রথমবার দিয়ে শুরু হয়। ম্যাম, হোয়াটস আওয়ার ফার্স্ট রাইড? First ride is the Island in the Sky at Tarzan's Wing. The Okay. treetop courses. ওকে এখন চলে যাচ্ছি। ভাই ড্রেসটা কেমন হলো ভাই? একটু কমেন্টে জানান তো ভাই। ভাই ক্যাপটা কেমন হলো ভাই? কমেন্টে জানান। ভাই গাড়িটা সুন্দর আছে না ভাই? থাকলে একটু কমেন্টে জানান তো ভাই। বেসিক্যালি
এনজয় করবো তো হচ্ছে আমরা, আর ব্লগে জাস্ট ছোট্ট করে আপনাদের একটু দেবো ধারণা। এমনি হচ্ছে রেইনি ডে, আর তারপর হচ্ছে যে স্লিপি রাস্তা, খালি মুখ থুবড়ায় না পড়লেই হইলো। ফার্স্ট রাইড অরিন হচ্ছে প্রথমে যাচ্ছে, সবাই ভেরি এক্সাইটেড। তো তোমার ফিলিংস কি বলো? আমি এখন এত বেশি সামলাইতে পারতেছি না। তো অরিন চলে গেছে, হিমু ভাই চলে গেছে, শিয়াব ভাই চলে গেছে, এখন পালা হচ্ছে মাসুমের। তোমার ফিলিংসটা একটু বলো। আল্লাহ ভরসা। এরপর এই দুই পাবলিক আমরা বসে আছি, অভাগা বসে আছি। ওকে ওকে, ইউ ক্যান ডু ইট মাসুম, ইউ ক্যান ডু ইট, ডোন্ট ফিল হেজিটেটেড। ম্যাম, হোয়াট ইউ থিঙ্ক আই ক্যান ডু ইট? Yes, you can do it. You're a pilot. বিসমিল্লাহ। কথা কও কি জন্যে? কথা কলে তো কনসেন্ট্রেশন চলে যায়। মাচুম ওকে দেখা যাক মাসুম কি ফিউচার পাইলট হতে পারে কিনা। এখন হচ্ছে মাসুমের পালা, টার্জেন রাইট। মনে করো ভাই ভিডিও ভাই, হ্যাঁ ভাই মিন্স ফ্রেন্ড। বুলবুল তুই তো ভালোই কথা শিখলু রে। নো 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 নো, আরে যা বেটা। কান্দে উঠে গেছে। কিছু হবে না, হ্যাঁ পাইলট মানুষকে মানে এই কথা কয়। বইসা না, দাঁড়াই যাইতে হবে। A few moments later. This is a real adventure. Yes. না ধাক্কা মারবো না, ধাক্কা মারতো না, ধাক্কা মারতো না। 2000 years later. না নাইলে আরে সিপিএল এর লাইসেন্স পাবা না। আমার গোপ্রো চলা 4 মিনিট ভিডিও হয়ে গেছে ভাই, আমার গোপ্রো চার্জ যাইতেছে ভাই তোর একটা ভিডিও করার জন্য। 2000 years later. তো সম্মানিত শুধু বাংলাদেশের এক সাহসী নারী এভারেস্ট জয় করে ফেললো আমাদের সামনে। হাই মাই ফ্রেন্ড, মেরি ক্রিসমাস। ভাই এই জায়গায় ভয় না পাবো আমি কি করুম ভাই? তোমরা কি চাচ্ছো আমি একটু দাউড়ামি করি? আয় দা শিয়াব ভাইকে দেখো, শিয়াব ভাই কি হচ্ছে আমাদের নেক্সট রাইডের জন্য ওয়েট করতেছি। গলায় দাও কেসে কেসে কান্দে নেই, কান্দে না, আমার গলা উঠে বের হয়ে যেত আরেকটু। এভাবেই জীবন চলে, এইভাবেই চলবে। Here, sit down. Yeah, sit down. Okay. Bismillah. Hold this one, both hand together. Both hand. Yeah, like that. Okay. Okay. Then lean back, like that. Lean back. Okay. 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 Lean back. কি? Hey. এই জায়গায় ধাক্কা অ্যাডভেঞ্চার করার শখ একদম মিটে গেছে। সেই নিচ থেকে মনে হয় 500টা সিঁড়ি উঠে আসছি, আরো 1500 সিঁড়ি উপরে ওয়েট করতেছে। অলরেডি আমরা প্রচুর হাই অ্যালটিটিউডে সমুদ্র পৃষ্ঠ থেকে 22,000 ফিট উপরে আছি। এটা ধরার জন্য একটা জিনিস আছে, এটা ধরে ধরে উঠ, তাহলে কষ্ট কম হবে। আর এটা জায়গাটা খুব স্লিপি। কি 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 বলেছেন? এই 4-5 হাজার সিঁড়ি বাইসা উপরে উঠতে উঠতে না, বাট মাশাআল্লাহ। তো এই যে সুন্দর ভিউটা, ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেলে তাই বোঝা যাইতেছে না। কুচি করে এখানে একটা আই লাভ চাপের সাথে একটা ছবি তুলিনি। মেন্টাল পিস ম্যান, মেন্টাল পিস। পুরো ওয়ার্ল্ডটা এভাবে ট্রাভেল করতে হবে। দেখা হবে। ওরে বাবা রে। ওকে ব্রোস, তো আমরা হচ্ছে আমাদের সব অ্যাক্টিভিটি শেষ করে চ্যাপ থেকে আমরা চলে আসছি হচ্ছে গ্রাহাম এডিভি অ্যান্ড বাগার রেন্টাল। তো টোটাল হচ্ছে আমরা 4টা এডিভি নিছি আর একটা হচ্ছে বাগি কার। আচ্ছা, তো আপনি কি এক্সাইটেড? খুবই এক্সাইটেড। খুবই এক্সাইটেড।
ধুলোবালির মধ্যে আমাদের হচ্ছে এখন রাইড হবে। ভাই এই ট্যুরটা টোটালি ডিফারেন্ট হইতেছে, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এতগুলো অ্যাক্টিভিটিস সেই শিয়াব ভাই করাইতেছে। বাংলাদেশ থেকে টাকা আনতে আনতে ফুরাই গেল সব টাকা। অলরেডি কত টাকা গেছে ভাই? এই 60,000 কি 60,000 কি 60,000? কালকেই তো গেল 50,000। কালকে তো 60,000 টাকা হিসাব করলাম ভাই। বাকি টাকা তো পাই তোমাদের কাছে। ও 80,000 টাকা গেছে। বাড়ি তো এখনো যাই না, বাড়ি একদিন বাকি আছে। বাড়ি যেতে যেতে মনে হয় 1 লাখ টাকা পার হয়ে যাবে। অফরোডিং করার যে ফিলটা হবে ব্রো, বলে বোঝাইতে পারবো না। ও A few moments later. ওকে, তো আমরা সবাই এসে রেডি হয়ে গেছি। ওয়াটারপ্রুফ কেস হচ্ছে লাগাই দিব, আর কোনো কথা বলতে পারবো না, শুধু অ্যাকশন হবে। কি হবে? শুধু অ্যাকশন হবে। ওকে, আমাদের অফরোডিং এর হচ্ছে ফার্স্ট ব্রেক দিয়ে দিছে, ওটা চলে গেছে পাহাড়ে। তো ফার্স্টে হচ্ছে ইঞ্জিনগুলো অফ করে দেই। অফ অফ। আহারে 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 কবে পামু তাহারে। ওকে ব্রোস, তো আমরা হচ্ছে গ্রাহাম এটিভি রেন্টাল কার থেকে বের হয়ে যাচ্ছি। এটার এক্স্যাক্ট লোকেশনটা কি জানো ভাই? এটা তোমার চকলেট হিলস। চকলেট হিলসের এখানে। এই তো অ্যাডভেঞ্চার রাইড শেষ করে, অফরোড শেষ করে আমরা হচ্ছে এখন কোন দিকে যাব? পাংলাও সি বিচের দিকে। মাসুম, কেমন লাগলো তোমার এই অফরোডিং রাইড করে বলো? সব থেকে বেশি চিল শিহাব ভাই, আপনার কেমন লাগছে? পুরা অফরোডে আমি আর শিহাব ভাই যে কাপানটা কাপাইছি। ওরা সবাই শরীর পরিষ্কার রাখতেছিল, আর আমরা একটু ধান চাষ করতেছিলাম। ওহ, বাট আগে যদি জানতাম, মানে টু বি অনেস্ট বলতেছি, 2 ঘন্টা রাইডটাই নিতাম। বিকজ আমরা যখন হচ্ছে ওই চকলেট হিলে ছিলাম না ভাই অ্যাডভেঞ্চার পার্কে, তখনও আমাদের প্ল্যান ছিল না যে আমরা হচ্ছে এই রাইডটায় আসবো। জাস্ট বললো যে আমাদের হচ্ছে ফ্রেন্ড আছে গ্রাহাম, এখানে হচ্ছে আপনারা করতে পারেন রাইডটা। তো ফার্স্টে হচ্ছে আমাদের বড় ভাইকে, আমাদের যে অভিভাবক রয়েছে তাকে নিয়ে একটু, এত মনে হাসতেছো কেন? তাকে নিয়ে হচ্ছে একটু সমস্যা করতে হয়েছিল। তার কারণ ছিল তার চোখে ছিল ব্ল্যাক চশমা, যার কারণে সে রাস্তায় না দেখে ক্ষেত বাড়িতে একটু নামাই দিতে ধরছিল। তো ইট ডাজন্ট ম্যাটার, পরে সে সাবলীলভাবে সুস্থভাবে চালায় এসেছে। ভাই বিশ্বাস করেন, চালাইতে পারি। হঠাৎ করে মনে হইল ওদের এইখানে ধান গাছগুলো যে চাষ করছে ভালো হয় নাই, আসলে হাল চাষটা ভালো হয় না। হাল চাষটা ভালো হয়নি, তো সবার আগে আমি চাইছিলাম একটু চাষ করে দিই। আর আমি তো আর করতে পারি নাই, শেষমেশ আবার হলো হাতি হাল চাষটা করে দিছে। নেক্সট টাইম এখানে যেই ধান লাগাক না কেন, আগের চেয়ে 3 গুণ ভালো ফলন হবে। ওকে ব্রোস, লেটস গো টু পাংলাও।
বুঝতেছি না এই ট্যুরে আইসা একটা বিষয় হইতেছে, সেটা হচ্ছে রাতে ব্লগ এন্ডিং দিতে ভুলে যাচ্ছি। তো কালকে হচ্ছে আমরা অফরোডিং করে আসার পর চলে গেছিলাম হচ্ছে বিচ থেকে ঘুরেটে রাত 10টার দিকে হচ্ছে বাসায় এসেছি। এর মধ্যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে রাতের খাওয়া দাওয়া করে বাসায় এসে একটা ঘুম দিয়ে ওঠার পর এই যে সকাল হয়ে গেছে। তো দ্যাটস ইট। কালকের ভিডিওটা তো ছিল অনেক অ্যাডভেঞ্চার, অনেক চিল ছিল কালকের দিনটা। তো এই আর কি, আজকের ভিডিওটা থাকতেছে এই পর্যন্ত। আর একটা আপনাদের ছোট্ট ইনফরমেশন দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা যে বাসাটায় আছি উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এই বাসাটা আমাদের রুম রেন্ট পড়ছে 2300 পেসো, হুইচ ইজ বাংলাদেশি টাকায় এত টাকা আসতেছে। আর আজকে হচ্ছে আমরা সেবুর দিক রওনা দিব, বাট ব্লগ কিন্তু থেমে থাকবে না, নেক্সট ব্লগ আসতেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আইল সি ইউ সুন ফর দ্য নেক্সট ব্লগ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তোয়াও হচ্ছে লাস্ট পর্যায় পর্যন্ত চলে গেছে, শুধু আমি এক অভাগা পাগলি, শুধু আমি এক অভাগা পাবলিক। মাই বল ইজ কান্দে। ওই যে দেখো কি? মায়েরা যাইতাছে, দেখছো? এগুলা করবো না, ওরা কি ভয় পায়?